পর্দার আড়ালে ইঞ্জিনিয়াররা নীরবে যুদ্ধের ভবিষ্যৎকে নতুন করে তৈরি করছেন। আর নাসার সর্বশেষ একটি প্রকল্প কিংবদন্তি F-22 র্যাপ্টরকে আবার স্পটলাইটে ঠেলে দিয়েছে, যা বিশ্বকে এক নতুন উত্তেজনায় ফেলে দিয়েছে। নবনির্বাচিত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প F-22 র্যাপ্টরকে এক নতুন স্তরে নিয়ে যাওয়ার জন্য স্পেসএক্সের সাথে একটি বিশাল চুক্তি স্বাক্ষর করেছেন, এমন কিছু যা কোনো মিত্র বা প্রতিদ্বন্দ্বী কেউই কল্পনা করতে পারেনি। এটি কেবল আরেকটি আপগ্রেড নয়, এটি একটি সম্পূর্ণ গেম চেঞ্জার। এই অপ্রত্যাশিত আপগ্রেডের পেছনে কী আছে এবং কেন বিশ্ব এক নতুন বাস্তবতার জন্য প্রস্তুত হচ্ছে, আমাদের সাথে যোগ দিন, কারণ আমরা সেই যুগান্তকারী পরিবর্তনের রহস্য উন্মোচন করতে চলেছি। F-22 র্যাপ্টরকে বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে এর জন্মের ইতিহাসে। 1980-র দশকে স্নায়ুযুদ্ধের উত্তেজনার মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী এমন একটি যুদ্ধবিমানের প্রয়োজন অনুভব করে যা বিশ্বের যে কোনো বিমানকে আকাশে পরাজিত করতে পারে। এই আহ্বানে সাড়া দিয়েই শুরু হয় অ্যাডভান্সড ট্যাকটিক্যাল ফাইটার প্রোগ্রাম, যার ফল হল F-22। এই জেটটিকে যা অপ্রতিরোধ্য করে তোলে তা হল এর উদ্ভাবনী নকশা। এর মূল শক্তি হল স্টেলথ বা গোপনীয়তা। রাডারে এটি দেখতে একটি বড় পোকার চেয়েও ছোট মনে হয়। এর কারণ হল এর বিশেষ আকৃতি, যা রাডার সংকেতকে শোষে নেয় অথবা চারিদিকে ছড়িয়ে দেয়। এর পুরো পৃষ্ঠটি রাডার শোষণকারী উপাদান দিয়ে আবৃত। এমনকি ককপিটের কাজটিও এমনভাবে তৈরি যাতে প্রতিফলন কম হয়। শত্রু রাডার থেকে নিজেকে লুকিয়ে রাখার জন্য F-22 তার সমস্ত অস্ত্র ভেতরে লুকিয়ে রাখে। এটি তার ইঞ্জিন থেকে নির্গত তাপকে লুকিয়ে ফেলে, যাতে ইনফ্রারেড সেন্সর এটিকে সহজে খুঁজে না পায়। এটি কেবল একটি যুদ্ধবিমান নয়, এটি আকাশের এক অদৃশ্য ভূত। কিন্তু F-22 কেবল চেহারার জন্য বিখ্যাত নয়। এর ভেতরে রয়েছে উচ্চ প্রযুক্তির সেন্সর এবং ইলেকট্রনিক সিস্টেমের এক বিশাল জাল, যা পাইলটকে যুদ্ধক্ষেত্রে রিয়েল টাইম তথ্য দিয়ে সেকেন্ডের মধ্যে সিদ্ধান্ত নিতে সাহায্য করে। আর যখন ফায়ার পাওয়ারের কথা আসে, তখন এটি AMRAAM এবং সাইডওয়াইন্ডারের মতো বিধ্বংসী ক্ষেপণাস্ত্র দিয়ে সজ্জিত, যা এটিকে আকাশে অপ্রতিদ্বন্দ্বী করে তোলে। এখন কল্পনা করুন, এই আকাশের ভূতকে যদি মহাকাশ যুগের প্রযুক্তি দিয়ে আপগ্রেড করা হয়। স্পেসএক্স, নাসা এবং এরিয়া 51-এর শীর্ষ ইঞ্জিনিয়ারদের সহায়তায় সেই অসম্ভবই সম্ভব হয়েছে। F-22 এর পুরনো ইঞ্জিনগুলোর জায়গায় বসানো হয়েছে স্পেসএক্সের নেক্সট জেনারেশন র্যাপ্টর ইঞ্জিনের পরিবর্তিত সংস্করণ। মহাকাশ অভিযানের জন্য তৈরি এই ইঞ্জিনগুলো মিথেন অক্সিজেন মিশ্রণে চলে, যা নিয়ন্ত্রণ না হারিয়ে অমোচং থ্রাস্ট প্রদান করে। এই আপগ্রেড র্যাপ্টরকে ম্যাক 2.7-এর অবিশ্বাস্য গতিতে পৌঁছানোর ক্ষমতা দিয়েছে। এর ডানাগুলোকে নাসার X-15 সুপারসনিক বিমানের প্রযুক্তি ব্যবহার করে পুনরায় ডিজাইন করা হয়েছে এবং একটি নতুন কম্পোজিট ভিত্তিক ফিউজলেজ এর স্টেলথ ক্ষমতা বাড়ানোর পাশাপাশি বাতাসে বাধাও কমিয়েছে। এই পরিবর্তনগুলো র্যাপ্টরকে এমন উচ্চ গতির বাঁক নেওয়ার ক্ষমতা দিয়েছে যা একসময় অসম্ভব বলে মনে করা হতো। লকহিড মার্টিন F-22-কে যান্ত্রিক আপগ্রেডের বাইরেও নিয়ে গেছে। এর এভিয়নিক সিস্টেমে এখন একটি AI পরিচালিত অটোপাইলট এবং হ্যাকিং প্রচেষ্টা রোধ করার জন্য উন্নত সাইবার প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে, যেটির ইলেকট্রনিক্সকে রিয়েল টাইম ডেটা শেয়ারিংয়ের জন্য পুনর্গঠন করা হয়েছে, যা এটিকে স্টারলিং স্যাটেলাইটের সাথে সরাসরি সংযুক্ত করে। এর ফলে এটি মিশনের সময় অন্যান্য বিমান এবং ঘাঁটির সাথে নির্বিঘ্নে যোগাযোগ করতে পারে। কিন্তু এখানেই শেষ নয়। এরিয়া 51-এর ইঞ্জিনিয়াররা একটি নতুন কম্পোজিট আর্মার স্তর যুক্ত করেছেন, যা এটিকে হালকা কিন্তু 30 মিলিমিটার কামানের আঘাত সহ্য করার মতো শক্তিশালী করে তুলেছে। এর ভেতরে রয়েছে উন্নত ম্যাক 61 ভালকান কানন এবং আধুনিক ইন্টেরিয়র বে, যা আকাশ থেকে আকাশে এবং আকাশ থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য বিভিন্ন ক্ষেপণাস্ত্র দ্বারা লোড করা হয়েছে। এটি এখন আর শুধু একটি ফাইটার জেট নয়, এটি একটি সম্পূর্ণ সমন্বিত যুদ্ধ ব্যবস্থা। F-22 এর কথা উঠলেই তার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী এবং সহযোগী F-35 লাইটনিং 2 এর কথা আসে। দুটোই পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার এবং দুটোই লকহিড মার্টিনের তৈরি, কিন্তু তাদের ভূমিকা এবং ক্ষমতা সম্পূর্ণ ভিন্ন। F-22 হলো একজন বিশুদ্ধ এয়ার সুপেরিয়রিটি ফাইটার। তার জন্মই হয়েছে আকাশ থেকে আকাশে যুদ্ধে আধিপত্য বিস্তারের জন্য। অন্যদিকে F-35 হলো একজন মাল্টি রোল ফাইটার, যা স্ট্রাইক মিশন, গোয়েন্দা মিশন এবং আকাশ যুদ্ধের মতো বিভিন্ন কাজ করতে পারে। সহজ ভাষায় বলতে গেলে F-22 হলো আকাশের রাজা, আর F-35 হলো তার সবচেয়ে নির্ভরযোগ্য জ্যাক অফ অল ট্রেড সৈনিক। তাদের সবচেয়ে বড় পার্থক্য হলো ইঞ্জিন। F-22-তে দুটি ইঞ্জিন রয়েছে, যা তাকে দেয় অবিশ্বাস্য গতি, শক্তি এবং যুদ্ধে টিকে থাকার ক্ষমতা। অন্যদিকে F-35 একটি ইঞ্জিনে চলে, যা তাকে করে তোলে হালকা এবং আরও কৌশলগতভাবে চটপটে। F-22 ম্যাক 2.25-এর বেশি গতিতে পৌঁছাতে পারে, যেখানে F-35-এর সর্বোচ্চ গতি ম্যাক 1.6। কিন্তু স্টেলথের ক্ষেত্রে F-22 আজও এগিয়ে আছে, যদিও এটি 1980-র দশকে ডিজাইন করা হয়েছিল। এর রাডার ক্রস সেকশন F-35-এর তুলনায় প্রায় 10 গুণ ছোট।
এর মানে হলো এটি শত্রুর আরও কাছে গিয়েও নিজেকে লুকিয়ে রাখতে পারে, যা মডার্ন যুদ্ধে বেঁচে থাকার জন্য একটি বিশাল সুবিধা। আজকের যুদ্ধক্ষেত্র আর একক বিমানের লড়াই নয়, এটি একটি নেটওয়ার্ক কেন্দ্রিক যুদ্ধ, আর এখানেই F-22 এর নতুন আপগ্রেডগুলো তাকে অপ্রতিরোধ করে তুলেছে। এটি এখন স্টারলিংকের মাধ্যমে নৌবাহিনীর কেরিয়ার স্ট্রাইক গ্রুপের সাথে একীভূত হতে পারে। যদি কোনো গোয়েন্দা ড্রোন কোনো থ্রমন অ্যান্টিসার র্যাপ্টার সেই ডেটা বিশ্লেষণ করে নৌবাহিনীর ক্রুজার এবং ডেস্ট্রয়ারগুলিতে লক্ষ্যবস্তু নির্দেশ পাঠাতে পারে, যা তাদের প্রায় তাৎক্ষণিক বায়ুবাহিত এবং সামুদ্রিক হুমকি মোকাবেলা করতে সক্ষম করে। লকহিড মার্টিন F-22-কে তাসি IRST সিস্টেম দিয়ে সজ্জিত করেছে, যেটি একটি ইনফ্রারেড ট্র্যাকিং সিস্টেম। এটি ফাইটার জেটকে রাডারের সংকেত না পাঠিয়ে সম্পূর্ণ নীরবে শত্রু বিমান থেকে নির্গত তাপ শনাক্ত করার ক্ষমতা দেয়। এটি ইলেকট্রনিক যুদ্ধের সময়ও কার্যকরী, কারণ এটিকে জ্যাম করা বা ধোঁকা দেওয়া যায় না। এই ক্ষমতাগুলো আজ প্রায় আমাদের কাছে বিশ্বজুড়ে উত্তেজনা বাড়ছে। বাল্টিক সাগরের সাম্প্রতিক সামরিক মহড়ায় বিপজ্জনকভাবে একটি বাস্তব সংঘর্ষের কাছাকাছি পৌঁছে গিয়েছিল, যখন F-22 স্কোয়াড্রনকে একটি রাশিয়ান বিমানকে আটক করার জন্য পাঠানো হয়। যদিও সেদিন সংঘর্ষ এড়ানো যায়, কিন্তু এটা প্রমাণ করে যে আকাশের নিয়ন্ত্রণ কতটা ভঙ্গুর। একসময় যাকে পুরনো বলে মনে করা হতো, সেই F-22 র্যাপ্টর আজ নাসা, স্পেসএক্স এবং এরিয়া 51-এর টেকনোলজির ছোঁয়ায় আগের থেকে অনেক বেশি শক্তিশালী এবং অনেক বেশি মারাত্মক হয়ে উঠেছে। এটি এখন আর শুধু একটি যুদ্ধ বিমান নয়, এটি কৃত্রিম বুদ্ধিমত্তা, হাইপারসনিক গতি, অতুলনীয় কৌশল এবং রিয়েল টাইম ডেটা শেয়ারিংয়ের এক নিখুঁত মিশ্রণ। র্যাপ্টারের গল্প প্রমাণ করে যে সঠিক উদ্ভাবন, স্থিতিস্থাপকতা এবং স্মার্ট আপগ্রেড একটি কিংবদন্তিকে পরবর্তী প্রজন্মের পাওয়ার হাউসে কীভাবে পরিণত করতে পারে। এটি বিমানযুদ্ধের ভবিষ্যৎকে নতুন করে সংজ্ঞায়িত করছে এবং প্রমাণ করছে যে আকাশে আধিপত্যের প্রতিযোগিতা এখনও শেষ হয়নি।